একাদশীতে বাজার গুছিয়ে অনুকল্প ভোগ রান্না শুরু করলাম। তো সারাদিনে কী রান্নাবান্না করলাম না করলাম সব কিছু মিলে আজকে ব্লগটা। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকালবেলা রান্নাঘরে চলে এসেছে। আজকে একাদশী, প্রভুজি বাজার গেছিলো, তো বাজার নিয়ে চলে এসেছে। তো এখন রান্নাবান্না শুরু করবো, আর বাজারটা একটু গুছিয়ে নিই। তো শুধু একাদশী না, অন্যান্য দিনেরও বাজার নিয়ে এসে, শুধু একাদশীর জন্য ফলমূল নিয়ে এসে। তো যেগুলো আজকে রাখবে না সেগুলো আমি ফ্রিজে তুলে দেবো, আর বাকিগুলো এখন রান্নাবান্না করবো। তো ফলমূলগুলো বাইরে রেখে দিচ্ছি। আর এখন আলুর পকোড়া করছি। সিঙ্গার আটার সাথে আলু ঝিরিঝিরি করে নিয়েছি, তার সাথে সন্দন লবণ, একটু কাঁচা লঙ্কা মিশিয়ে। আর এখন পকোড়ার সাইজ করে নিয়ে বাদাম তেলে ভেজে নিচ্ছি, লাল লাল করে ভেজে তুলে নেবো ছাঁকা তেলে। তো খুব সুন্দর হয়, এটা মচমচে ভাবটা আসবে। আর করবো রাত্রিবেলা বাকুইট ভিজিয়ে রেখেছিলাম, বাকুইট সাথে বাদাম একসাথে ভিজিয়ে রেখেছিলাম, বাকুইটের খিচুড়ি করবো। প্রেসার কুকারের মধ্যে বাকুইটা সেদ্ধ বসিয়েছি, আর এদিকে বাকুইটের সবজি ভাজার জন্য কড়াতে একটু ঘি দিলাম, জিরে ফোড়ন দিয়ে আর সবজিগুলো দিয়েছি। সবজিগুলো আলু, পেঁপে আর কুমড়ো, এই তিনটেই সবজি ছিল। আর এখন একটু কাঁচা লঙ্কা দিচ্ছি, আর টমেটো দিচ্ছি, একটু আদা বাটা দিয়ে আর জল দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেবো। আর বাকুইটা সেদ্ধ হয়ে গেছে, এর সাথে একটু বাদামও দিই। তো বাদামটা একসাথেই সেদ্ধ করে নিয়েছি, দুটো একসাথে সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে সাঁতলে নেবো, জল দিয়ে দেবো। একটু পাতলা ধরনের খিচুড়িটা হবে, তো সেই জন্য এখন দিয়ে দিলাম। আর জলটা পুরো বেশি করে দিয়ে দেবো, না আবার সময় আর একটু ঘি দিয়ে দিলে খুব সুন্দর হয় বাকুইটের খিচুড়ি। বাকুইটা এমনি বড় দোকানেও পাওয়া যায়, অনলাইনেও পাওয়া যায়, যারা যারা জিজ্ঞাসা করছিল তাদের জন্যই। আর অনলাইনে বেশি একটু দাম হয়। বাড়ির কাছাকাছি কোনো মন্দির থাকলে বা ইস্কন মন্দির থেকেও বাকুইট কিনতে পাওয়া যায় গোটা গোটা। আবার বাকুইটে আটার পকোড়াও হয়। যাই হোক, বাকুইটা এখন হয়ে গেছে, একটু ধনে পাতা দিয়ে দিলাম মশলা হিসাবে। তো একটু ঘি দিয়ে আর নাবিয়ে নেবো গরম গরম। এটাকে একটু পাতলাই রাখবো যাতে পরে গাঢ় না হয়ে যায়। বাকুইট জিনিসটা এমনই, আর আমি সবসময় ভিজিয়ে সেদ্ধ করে নিয়ে বাকুরটাকে করি, নইলে এটা রান্না হতে অনেকক্ষণ সময় লাগে আর গোটা গোটা হয়ে থাকে। আর এটা পুরো প্রেসার করে সেদ্ধ করে নিলে একদম খিচুড়িটা খুব সুন্দর হয়। আর এখন করছি পেঁপের পায়েস। তো পেঁপেটাকে ঝিরিঝিরি করে নিয়েছি, গরম দুধ ফুটিয়ে নিয়ে তার মধ্যে পেঁপেটা দিয়ে আর কাজু কিশমিশ এলাচ সব কিছু দিয়ে মিছরি দিয়ে নামিয়ে নিয়েছি। তো হয়ে গেছে। এদিকে অনেক ফলমূল নিয়ে এসেছিলো, সেই ফলমূলগুলোকে সব বানিয়ে এখন ভগবানের ভোগের থালা সাজিয়ে আর এখন ভোগ নিবেদন করেছিলাম। এখন ভোগ দর্শন করো। তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি আবার সবার শেষে খাচ্ছি, কেননা সবাই বেরিয়ে গেছে। সকালবেলা এই একটু দেরি হয়ে যায় একাদশীর ভোগ রান্না করতে। এটা হলো সন্ধেবেলা, তারপরে আমি এখন সন্ধ্যা আরতি করতে চলে এসেছি। সারাদিনে একবারই সকালবেলা রান্নাবান্না করে নিই, ওই অল্প অল্প করে অনুকল্প প্রসাদী গ্রহণ করি, ভগবানকে একটু একটু ফলমূল দিই টাইমে টাইমে। এখন আরো বসিয়াছেন রত্ন সিংহাসনে, আরতি করেন ব্রহ্মা আদি দেবগণে, নর হরিয়াদি করি চামুর ডোলায়, সঞ্জয় মুকুন্দ বাসু ঘোষ, শঙ্খ বাজে ঘণ্টা বাজে বাজে করতাল, মধুর মৃদঙ্গ সিংহায় প্রহ্লাদ লাদ রাইনে, হিরণ্যকশিপুর বক্ষঃ শিলাটঙ্কন খালয়ে, ইত নৃসিংহ পরত নৃসিংহ, যত যত যামি তত নৃসিংহ, বহির নৃসিংহ রিম্পপদে, তব কর কমল বরে, নখ অদ্ভুত সিংহম, দলিত হিরণ্যকশিপু তনুবিন্দম, কেশবোদিত নরহরি রূপ, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে। তাহলে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণ।